নিজের দেশকে এগিয়ে নিতে পরমাণু শক্তিধর পাকিস্তান নতুন এক সামরিক অধ্যায়ের সূচনা করল। ৭৮তম স্বাধীনতা দিবসের শুরুতেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আর্মি রকেট ফোর্স কমান্ডের ঘোষণা দেয়। এদিকে আধুনিক প্রযুক্তি নির্ভর এই রকেট কমান্ড যে শুধু পাকিস্তানের প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থাকে সাজাচ্ছে তা নয়, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতেও আনতে পারে বড় পরিবর্তন। শরীফের ভাষায় এই বাহিনী সব দিক থেকে শত্রুকে আঘাত হানতে সক্ষম, আর পাকিস্তানের শত্রু বলতে বোঝায় তাদের পারমাণবিক প্রতিবেশী ভারতকে। বিশেষজ্ঞরা বলছেন এ ঘোষণা আকস্মিক নয়, বরং মে মাসে ভারত পাকিস্তান সংঘাতের প্রতিক্রিয়া হিসেবেই এ সিদ্ধান্ত এসেছে। আর্মি রকেট ফোর্স কমান্ড বা ARFC মূলত পাকিস্তানের প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থার একটি স্বতন্ত্র ও একীভূত কমান্ড। এর অধীনে থাকবে স্বল্প ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র ফাতে-1, ফাতে-2, হাতফ-1 ও আবদালি। এই ইউনিটের নেতৃত্ব দেবেন একজন 3 তারকা জেনারেল, যা এর কৌশলগত গুরুত্বের দিকেই ইঙ্গিত দেয়। তবে পারমাণবিক অস্ত্র নয়, এই ইউনিট পরিচালনা করবে কেবল প্রচলিত গাইডেড রকেট সিস্টেম। বিশ্লেষকরা বলছেন এই সিদ্ধান্ত শুধু সামরিক নয়, কৌশলগত ও রাজনৈতিক বার্তাও বহন করে। দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রপটে রকেট ফোর্স কমান্ড হতে পারে এক নতুন রণকৌশলের সূচনা। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।